মাই ডিয়ার অনুজ 25 কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি তোমাদের সামনে একটা গাইডলাইন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ রাফিদ হাসান। আজকে এসএসসি 25 ব্যাচকে কেন্দ্র করে কিছু কথা আমি বলবো, কিছু গাইডলাইন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এজ এ সিনিয়র হিসেবে। তো আমি কয়েকটা পয়েন্ট এখানে লিখে রাখছি। তো আসলে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এরপরে তোমাদের যে পরীক্ষাটা আসতেছে সেটা হচ্ছে টেস্ট এক্সাম। এই টেস্ট এক্সামের পরেই তোমাদের প্রিপারেশন শুরু হবে অ্যান্ড দেন তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষা। তো টেস্ট পরীক্ষাটা নিয়ে অনেকেই কিন্তু সিরিয়াস হও না তোমরা, এটা নিয়েও কথা বলবো যাতে তোমরা সবাই সিরিয়াস হও। আর এখন থেকে তোমরা বেসিকটাকে কিভাবে স্ট্রং করবা, বেসিক থেকে কিভাবে পড়াশোনাটা শুরু করবা সেই নিয়ে আমি মনে করো যে 5টা পয়েন্ট এখানে তুলছি। এই 5টা পয়েন্টের উপর তোমাদেরকে আমি কথা বলবো। প্রথমে যে পয়েন্টটা আমি লিখছি, সোশ্যাল মিডিয়া। কারণ আমরা বর্তমানে সবাই সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড। সো এই সোশ্যাল মিডিয়ায় যে রিলস, টিকটক, আদার্স যে শর্ট ভিডিওগুলো আমরা দেখে থাকি, এগুলোতে কিন্তু অনেক সময় আমাদের নষ্ট হয়ে যায়। তো যার কারণে আমাদের এই সোশ্যাল মিডিয়াটাকে অ্যাভয়েড করতে হবে। এক কথায় যে টেকনোলজি ইউটিলাইজ করা শিখতে হবে। টেকনোলজি ইউটিলাইজ কিভাবে করবা, ভালোটাকে তুমি প্রাধান্য দিবা এবং যে খারাপ বা যে মন্দ কাজগুলা এগুলাকে বাদ দিতে হবে। যেমনি করে আমাদের যে বর্তমানে যে এডটেক প্ল্যাটফর্মগুলো চলতেছে, এগুলো কিন্তু আমরা ফোনের মাধ্যমে বা ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা ক্লাসগুলো দিয়ে থাকতেছি। তো তোমার ইন্টেনশন ওইটাই থাকবে যে টেকনোলজিকে তুমি কিভাবে ইউটিলাইজ করতেছো, ওইটাই তোমাকে ভাবতে হবে। তুমি পড়াশোনা রিলেটেড ছাড়া ফোনে, সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের সময় ওয়েস্ট না করো বাচ্চারা, বুঝছো? এসএসসি 25 ব্যাচ তোমাদেরকেই কেন্দ্র করে বলছি। হ্যাঁ, তোমরা কখনোই সময়টাকে নষ্ট করবা না। সো টেকনোলজি ভালো কাজে ইউটিলাইজ করা শিখো, ওকে? আর হচ্ছে বেশি বেশি বোর্ড প্রশ্ন সমাধান করা। বেশি বেশি বোর্ড প্রশ্ন আমাদেরকে সমাধান করতে হবে, আদারওয়াইজ তুমি বোর্ড পরীক্ষায় যে তোমার কোয়েশ্চেন আসবে প্রথমত ঘাবড়ে। সব ধরনের তোমার হচ্ছে ইসলাম থেকে শুরু করে নিয়ে ইসলাম, আইসিটি, বিজিএস, বাংলা, এমনকি সায়েন্সের সাবজেক্টগুলো তো থাকবেই, তার সাথে এগুলারও যে বোর্ড কোয়েশ্চেনগুলো, এই বোর্ড কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করবা অবশ্যই, ঠিক আছে? তারপরে হচ্ছে সেলফ স্টাডি। সেলফ স্টাডির সময় বৃদ্ধি করো। হ্যাঁ, সেলফ স্টাডির সময় বৃদ্ধি করো। বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করা। এই বোর্ড কোয়েশ্চেনের ব্যাপারে সকল ভাইয়ারা বলেন কিন্তু বোর্ড কোয়েশ্চেন বেশি বেশি করে বোর্ড কোয়েশ্চেন, মানে যত বেশি বোর্ড কোয়েশ্চেন তুমি সলভ করবা তত নতুনত্ব বা তোমার হচ্ছে প্রশ্নের সাথে তুমি পরিচিত হবা, প্রশ্ন বুঝতে পারবা, ফিজিক্সের প্রশ্ন বুঝতে পারবা, বায়োলজির প্রশ্ন বুঝতে পারবা, বায়োলজির কনসেপ্ট তোমার বুঝে আসবে যে কিভাবে কোয়েশ্চেনগুলো হয়, কিভাবে প্রশ্নগুলো বোর্ডের মধ্যে হয়। এই বিষয়গুলো যখন তোমার মাথার মধ্যে আসবে, কখন আসবে? যখন তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, তার আগে আসবে না। এরপর হচ্ছে সেলফ স্টাডি। এখন দেখা যায় যে সকালে 6টার সময় উঠে এক জায়গায় কোচিং, ওই কোচিং থেকে আসে, অনেক স্কুলে যাইতে লাগে বা স্কুলে ক্লাস করার জন্য স্কুলে যায়। স্কুল থেকে তো আস্তে আস্তে 4টা বাজে যায়। এই 4টার পরে আবার আরেকটা কোচিং বা আরেক স্যার, অমুক স্যার, তমুক স্যার, ম্যাথ টিচার, রসায়ন টিচার, বায়োলজি টিচার, ফিজিক্স টিচার, প্রায় 8-10টা করে প্রাইভেট এক একজনে পড়ে। কি দরকার? নিজে কতটুকু পড়তেছো তোমরা? নিজের পড়ার সময়টাকে বাড়াইতে হবে। ওই যে তুমি স্কুল থেকে আসলা, স্কুল থেকে আসে একটা টিচারের কাছে যাও, ওইখান থেকে আসে আবার সন্ধ্যার দিকে আরেকটা টিচারের কাছে। আরে ভাই, তুই পড়বি কখন? তুই নিজে পড়বি কখন? তোর স্কুলের পড়া ক্লিয়ার করবি নাকি তোর ওই স্যারের পড়া ক্লিয়ার করবি, না তোর ওই কোচিং এর পড়া ক্লিয়ার করবি? অযথা ওরকম সময় নষ্ট করার দরকার নাই তো।
এতগুলা কোচিং প্রাইভেট পড়ার দরকার নাই তো, একটা কোচিং পড়ো, একটা কোচিং করো, ওই কোচিং এর পড়ো। আর নিজে মানে সেলফ স্টাডি করতে হবে, এখন থেকে সেলফ স্টাডির সময়টা বাড়াও, নাহলে কিন্তু মানে সেই লেভেলের একটা মারা খাবা, পরীক্ষাও খাবা আর পড়াও খাবা। এই জন্য সেলফ স্টাডি। তোমার এখন একটাই ইন্টেনশন, একটাই চিন্তা ভাবনা থাকবে যে প্রতিদিন অন্তত 6 থেকে 7 ঘন্টা মিনিমাম 6 থেকে 7 ঘন্টা তোমাকে পড়তে হবে। কোচিং প্রাইভেট স্কুল বাদ দিয়ে 6 থেকে 7 ঘন্টা পড়ার চেষ্টা করো, না হলেও 5 ঘন্টা পড়ো। তোমার যদি স্কুল, এখন তো স্কুল অনেকেই তোমরা আবার করো না, এই 6 থেকে 7 ঘন্টা মিনিমাম 5 ঘন্টা প্রতিদিন 5 ঘন্টা করে পড়ো। আর এখন থেকে নন সায়েন্স সাবজেক্টগুলোকে একটু ফোকাস করো, নন সায়েন্স সাবজেক্ট, ঠিক আছে? নন সায়েন্স সাবজেক্টগুলোকে এখন থেকে ফোকাস করো। আর টেস্ট এক্সামের প্রতি খুব ভালোভাবে ভাই সিরিয়াস হও। এই টেস্ট এক্সামটাকেই তুমি মনে করো যে তোমার এটা এসএসসি এক্সাম, টেস্ট এক্সামটাকেই এসএসসি এক্সাম মানে বোর্ড এক্সাম মনে করো, তাহলে ভালো করবা। টেকনোলজি ইউটিলাইজ করা শিখবা, বেশি সময় ফোনে ফেসবুক স্ক্রলিং করা দরকার নাই। তোমার যতটুকু সময় প্রয়োজন পড়াশোনার জন্য, তোমার এডটেক প্ল্যাটফর্মে তুমি যদি কোর্স নিয়ে থাকো, ওই কোর্সের ক্লাস যতটুকু, কোর্সের ক্লাস, এক কথায় পড়াশোনা রিলেটেড ছাড়া কোনো সময় এখন এই অনলাইনে ব্যয় করার দরকার নেই, বুঝছো? আর আমাদের অগ্রজ টিউটরসের এসএসসি 25-এর জন্য আমাদের স্নেহের অনুজ 25, তোমাদের জন্য আমাদের বিসিসি কোর্স চলতেছে। এই বিসিসি কোর্সে তোমরা যদি কেউ যুক্ত হতে চাও, যুক্ত হতে পারো। আর এই কোর্স সম্বন্ধীয় তথ্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ইভেন আমাদের যে ফেসবুক পেজ, গ্রুপ আছে, এগুলোতে গেলেও তোমরা পাবা। আর এই কোর্স ফি খুব আহামরি অনেক বড় কোনো ফি না, স্বল্প একটা ফি। আর যারা মাদ্রাসা বোর্ডের আছো, তোমাদের জন্য আমাদের এই কোর্স, তোমাদের অ্যারাবিক সাবজেক্টগুলোর উপরও আমাদের এই কোর্সে ক্লাস থাকতেছে। তো অবশ্যই তোমরা চাইলে আমাদের এই কোর্সটা নিতে পারো। এই কোর্সটা আমাদের একদম তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষা পর্যন্ত চলমান থাকতেছে। এখন থেকে তুমি যদি আমাদের এই কোর্সে যুক্ত হও, তাহলে তোমার হচ্ছে টেস্ট এক্সামের জন্য তুমি প্রিপারেশন পাবা, আবার টেস্ট এক্সামের পরে তুমি আমাদের প্রিপারেশন ব্যাচ অর্থাৎ এসএসসির জন্য আরেকটা প্রিপারেশন গাইডলাইন পাবা। তো আমাদের এই কোর্সটা দুধে ভাতে রাখো, ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত। তো আশা করছি সবাই আমার কথা বুঝতে পারছো। আর অবশ্যই বোর্ড কোশ্চেন বেশি সলভ করবা, সেলফ স্টাডি করবা, নন সায়েন্স সাবজেক্টগুলোর প্রতি একটু ফোকাস করো, সোশ্যাল মিডিয়া খুব বেশি থেকে বেশি অ্যাভয়েড করে চলো, ঠিক আছে? পড়াশোনা রিলেটেড ছাড়া কোনো কিছু সময় এখানে নষ্ট করার দরকার নাই। আর টেস্ট এক্সামের প্রতি বি সিরিয়াস, বি কেয়ারফুল, তাহলে দেখবা ইনশাআল্লাহ তোমার রেজাল্ট এই যে জিপিএ 5 গোল্ডেন, এই গোল্ডেন তোমার কাছ থেকে হাতছাড়া হবে না, ঠিক আছে? আল্লাহ হাফিজ।